এই মোহর শোনো। হ্যাঁ বৌদি ভাই। কি হয়েছে গো মোহর? কোথায় কি হয়েছে? বলছি কাল রাতে তোমার সঙ্গে কিছু হয়েছিল? এই মোহর বলছিলাম অনুলেখার সঙ্গে কোনো প্রবলেম হয়েছে নাকি? না, প্রবলেম তো তেমন কিছু হয়নি। কেন বলো? সকাল থেকেই তো দেখছি তোলপাড় শুরু হয়েছে, তারপর ঘরের দরজা বন্ধ করে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেই চলেছে। আর তুমি তো জানো সবার আগে কে পৌঁছে যায় সেখানে। এই বাড়ির সব থেকে বড় কুটকাচালে লোকটা সে কিন্তু ঠিক ঢুকে আছে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে জানো। আমি ভাবলাম তোমাদের সঙ্গে কিছু হলো কিনা। তাছাড়া সকাল থেকে তো ওনারা দুজন মাসি বোনঝি কেউ ব্রেকফাস্ট করেনি। আসলে আমরা বুঝতে পারছি না কি হয়েছে, তাই বলছিলাম। আর তো কিছু হওয়ার মধ্যে নেই, তাই না? তাছাড়া ওই লোকটা তো তককে তককে থাকে তোমাকে কিভাবে অপদস্থ করা যায়। দেখো কিছু হয়েছে নাকি উল্টে নিজেরাই চাপ খেয়েছে, সেটাই তোমাকে জিজ্ঞেস করছিলাম। কিছু হয়নি তোমার সঙ্গে মোহর? কিছু হয়নি আমি বলবো না বৌদি ভাই। কাল প্রায় মাঝরাতে শঙ্খ আর আমি যখন ঘরে কথা বলছিলাম তখন অনুলেখাদি ঢুকেছিল, ঢুকে জিজ্ঞেস করছিল আমাদের অ্যানিভার্সারি কোথায় হবে, কি প্ল্যান, এইসব। দেখলে ওই মেয়েটা সাহস, দেখলে সারা দিনটা চলে গেল তখন কথা বলার সময় পেল না। এখন তো আবার ওই পড়াশোনার বাহানাটাও দিতে পারে না। সত্যি মোহর, তারপর কি হলো? তুমি কিছু বলেছো তো? আমি আর চুপ করে থাকিনি। কাল আমি বলেছি, আমি ভেবেছি এইবার থেকে আমি আর চুপ করে থাকবো না। চুপ করে থেকে লাভটাই বা কি হয়েছিল? চুপ করে থেকে আমাকে এর আগের বার এই বাড়ির থেকে চলে যেতে হয়েছিল। তাছাড়া আমি তোমাদের ছেলের মন বুঝতে পেরেছি। এই বাড়ির থেকে অন্য কোথাও গিয়ে ও শান্তিতে থাকতে পারে না, ওর ভালো লাগে না। আসলে ছেলেবেলা থেকে এই বাড়িতেই বড় হয়েছে তো। এই বাড়িতে ওর একটা মায়া আছে, মমতা আছে। শুধু আমার সঙ্গে কারোর অশান্তি হচ্ছে বলে আমি ওকে এই বাড়ির থেকে উৎখাত করতে চাই না। আমি ঠিক করেছি আমি এবার ফাইট করব। ফাইট করে যদি আমি থাকতে পারি তাহলেই থাকব, তা না হলে চলে যাব। কিন্তু চেষ্টা না করে আমি কোথাও যাব না। চেষ্টা আমি করবই। না মানে মোহর, তুমি কি করেছো সেটা তো বলবে। সেই তো। এই মোহর, আচ্ছা আচ্ছা করে দু চার কথা শুনিয়ে দিয়েছো তো? বাবা, অহংকারে তো ওই মেয়ের মাটিতে পাই পড়ে না। হ্যাঁ, আমি বলেছি এই সময়টা আমার আর শঙ্খর ব্যক্তিগত সময়। তোমার যদি কথা বলার থাকে, তোমার সারাদিন আছে, সেই সময় কথা বলো। এটা আমাদের নিজেদের সময়। এই সময়টা আমরা কারোর সঙ্গে শেয়ার করতে চাই না। আর এই সময় তুমি কথা বলতে এসো না। বেশ করেছো, একদম ঠিক করেছো। এরা না আসলে মোহর টিট ফর ট্যাটে জব্দ, জানো তো। এদের সঙ্গে এরকম ভাবেই কথা বলা উচিত। তাই তো। তারপরে শুনছি নানা রকম কিছু একটা হচ্ছে, তোমরাই তো বলছো। ও, হতে দাও না মোহর। কি হবে বলো তো? কিছুই হবে না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, শঙ্খ কিছু বলেনি? কালকে প্রথমে আমিই কথাটা বলেছি, তারপর শঙ্খও বলেছে। এই সময়টা আমাদের ব্যক্তিগত সময়। তোমার যদি কথা বলার থাকে, সারাদিনে অনেক সময় আছে, তখন বলো। তাতেও কিন্তু ওই মেয়ের লজ্জা নেই। ও আসলে কোনোদিনই কিছু শিখবে না। শিখবে কি করে ছোট মা? মাসি তো বঞ্চিকে প্লান্ট করেছে না। একটা কথা বলি জানো তো, এমনি এমনি না এসব হয় না গো। আমাদেরও তো একটু তো বুদ্ধি আছে নাকি? এই যে
এতবার করে বলছে আগেই নাকি বিয়ের কথা হয়ে গিয়েছিল, তো আগেই যদি এত বিয়ের কথা হয়ে গিয়ে থাকে তাহলে বিয়েটা তখন হলো না কেন? বলো কেন হলো না? শঙ্খ রাজি ছিল না, শঙ্খ বিয়েটা করতে চায়নি, ও বারণ করেছিল, তাই বিয়েটা হয়নি। তাহলে তো সব চুকে বুকে গেল ছোট মা। এতদিন পর এখন ওই প্রসঙ্গটা নিয়ে কথা বলা আমি তো বুঝতে পারছি না, মানে এটার তো কোনো দরকার নেই। আমি আর লজ্জায় মুখ দেখাতে পারি না মোহরের কাছে, জানো। সব সময় সব ব্যাপারে থাকে তো তোমাদের ওই ছোটকা, সব বিষয়ে একেবারে কাঁঠালি কলা। আর মোহরের ব্যাপারে যদি কোথাও কোনো ক্ষতি করার থাকে ওই মানুষটা আগে ঝাঁপিয়ে পড়বে। তোমার লজ্জার কি আছে ছোট মা? তুমি তো কিছু করোনি, তোমার কি আছে? তুমি একজন আলাদা মানুষ আর ছোটকা একজন আলাদা মানুষ। অন্য কারোর ব্যবহারের দায়ভার তুমি কেন নিতে যাবে? তাছাড়া ছোটকার সঙ্গে আমি যে ব্যবহার করি সেই ব্যবহারটা তোমার সঙ্গে করার কথা আমি কখনো ভাবতে পারি না। তাছাড়া কেন করি বলো তো? কারণ উনি আমার থেকে সেই সম্মানটা আদায় করে নিতে পারেননি। আর তোমার সঙ্গে আমি সেইভাবে কখনো কথা বলতে পারবো না ছোট মা। তা হলেও মোহর, হাজার হোক আমারই তো স্বামী, তাই আমার খুব খারাপ লাগে। আমার স্বামী যখন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার মেয়েরা যখন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তোমাকে বিপদে ফেলার চেষ্টা করে, সত্যি বলছি আমার একদম ভালো লাগে না, জানো। তুমি কিছু ভেবো না ছোট মা, আমি নিজেকে সব বিপদ থেকে বার করে নিতে পারবো। এই যে তোমরা আমার পাশে আছো, এটাই আমার শক্তি, আমার জোর। আমাদের নিজেদের কোনো ক্ষমতা নেই মোহর, কিন্তু আমরা সব সময় চাই যে তুমি জিতে যাও। তুমি জিতে গেলে না আমাদের মনে হয় যেন মোহর আমাদেরই জেতা হলো। আসলে আমাদের জীবনে এত হার। তোমরাও একদিন জিতে যাবে বৌদি ভাই। এসব নিয়ে আর ভাবি না মোহর। আমাদের জীবনকে নিয়ে না আমাদের কোনো রকম আশা ভরসা কিচ্ছু নেই গো। কারণ আমরা জানি তোমার মতো ক্ষমতা আমাদের হবে না মোহর। ঠিক বলেছ শ্রমণা। আর তাই যদি হতো তাহলে এতদিন এত অপমান সহ্য করে কি এই বাড়িতে পড়ে থাকতাম? আমাদের কোনো উপায় নেই মোহর, আমরা তো চাকরিও করি না, না আছে আমাদের কোনো অর্থনৈতিক স্বাধীনতা, আর না আছে বাপের বাড়ির জোর। আমাদের কিচ্ছু করার নেই, জানো তো। আমাদের মুখ বুঝে এই বাড়িতেই পড়ে থাকতে হবে। বাপের বাড়ি থেকেও তো যেতে বলে ছোট মা, কিন্তু সেখানে গেলেও তো সেই পাড়ার লোকেদের কথা, বর পছন্দ করেনি, শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এইসব কথাগুলো তো সেই বাবা মাকেই শুনতে হবে বলো মোহর। তাই মুখ বুঝে এখানেই পড়ে আছি। আচ্ছা বৌদি ভাই, তুমি চাকরির চেষ্টা করো না কেন? তোমরা তো লেখাপড়াও করেছো। মোহর আমাদের মতো এরকম গ্র্যাজুয়েট না পাড়ায় পাড়ায় গড়াগড়ি খাচ্ছে। কি চাকরি আছে বলো তো আমাদের জন্যে? তাছাড়া এই বাড়ি থেকে চাকরি আমি জানি আমি কোনোদিনই সেটা করতে পারবো না মোহর। দরকার হলে বাড়ি ছাড়বে। আচ্ছা, তোমার এই বাড়িতে থাকার পয়েন্টটা কি বলো তো? দাদাভাই এখন আসে না, দাদাভাই যদি তোমার সঙ্গে কোনো সম্পর্ক না রাখে তাহলে তো তোমার এই বিয়েটা অস্বীকার করা উচিত। তোমার জীবনের কোনো দাম নেই। এই কথাটা ওকে আমিও বলি, জানো। আবার মাঝে মাঝে ভাবি ও আছে এই বাড়িতে, আমি তো একটা সঙ্গী পেয়েছি। ও যদি চলে যায় তখন তো আমার একার লড়াই আমাকে একাই করতে হবে। মাঝে মাঝে আমি আবার খুব স্বার্থপর হয়ে যাই, জানো। ওকে আমি বোঝাই যে দেখবে তোমার বর ঠিক একদিন এই বাড়িতে চলে আসবে, তোমার কাছে ফিরে আসবে। কতদিনই বা বাড়ির ছেলে বাইরে পড়ে থাকবে, ওকে তো ফিরতেই হবে একদিন।